بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদার বেসিক প্রিন্সিপালসগুলো অথবা মূলনীতিগুলোর ভিতর মূলনীতি নিয়ে পড়তে গিয়ে আজকে আমরা 4 নাম্বার চ্যাপ্টারটা পড়ব। আমরা বলছি আগে যে একটা চ্যাপ্টার আমরা স্কিপ করি না ঠিক, মানে অনেকটুকু পড়ছি বাট একেবারে সব পড়ি নাই আর সেখানে, কারণ ওই চ্যাপ্টারটা খুব বেসিক এবং এটা নিয়ে অনেক আলোচনা এলসওয়্যার হয়। সেই জন্য আমরা ইমানের স্তম্ভ কোনগুলা বা এই সমস্ত ব্যাপারগুলো, ইমানের আর্টিকেল কী কী, সেটা খুব ডিটেলসে পড়ি নি একটা চ্যাপ্টার, কিন্তু তারপর থেকে চ্যাপ্টারগুলো আমরা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করতেছি। এটার ব্রডার হেডিংটা আমরা আগে বলছি, বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাত অথবা বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ দ্য রাইটিয়াস সালাফ, যে নামেই বলেন আপনি, এটা হচ্ছে ব্রডার হেডিং যেটা। তার আন্ডারে 11টা চ্যাপ্টার আছে। আমরা প্রথম চ্যাপ্টারটা জাস্ট একটু ছুঁয়ে গেছি। সেকেন্ড অনওয়ার্ড আমরা সেকেন্ড থার্ড আমরা সিরিয়াসলি পড়ছি বা সিরিয়াসলি মানে ডিটেলস পড়ছি। আজকে 4 নাম্বারটা পড়ব, 3 নাম্বারটা গতদিন শেষ হয়েছে। আজকেরটার সাবহেডিং বা আজকের চ্যাপ্টারের মানে মেইন ব্রডার হেডিংয়ের আন্ডারে সাবহেডিং যদি বলি অথবা এই চ্যাপ্টারের হেডিং যদি বলি, সেটা হচ্ছে বিলিভ ইন দ্য টেক্সট উইচ কন্টেন প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিংস। আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস ওই সমস্ত টেক্সট বা ওই সমস্ত নস, আয়াত অথবা হাদিস, ওয়াহি ভিত্তিক যে কথা আসছে আমাদের কাছে, সেই সমস্ত টেক্সটের যে বিশ্বাস, যেগুলোতে প্রমিস, কোনো একটা পুরস্কারের কথা বলা হয়েছে বা কোনো একটা ওয়াদা করা হয়েছে, আল্লাহ ওয়াদা করছেন যে এই দিবেন বা এইরকম রাখবেন বা এরকম মাফ করে দিবেন বা ইত্যাদি ইত্যাদি, যত রকম ভালো জিনিস আছে আর কি, প্রমিস অ্যান্ড ওয়ার্নিংস, এবং যত শাস্তির বা আযাবের কথা বলছেন আল্লাহ, সেগুলোতে বিশ্বাসগুলো কী ধরনের হবে আমাদের, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। এটাও আপনাদের কারো কারো মনে হতে পারে যে এটা আমাদের শিখে লাভ কী বা কী দরকার শেখা। হ্যাঁ, এটা শেখা খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য যে এইখানে আপনার নানা রকমের মত আসছে এবং সেই মত থেকে অনেকেই ইসলাম থেকে বের হয়ে গেছেন অথবা আহলে সুন্নাহ ওয়াল জামাত বাইরে চলে গেছেন বা ভ্রান্ত আকীদা পোষণ করেন। যেমন ধরেন, আমি একজনের কথা বলছি হয়তো আপনাদেরকে আগে, ইবনে সিনা, খুব নাম করা। টেকনিক্যালি ওনাকে বহু স্কলার, ইসলামের স্কলার মুসলিম মনে করেন না, ওনাকে অমুসলিম বা কাফের মনে করেন। তার কারণ হচ্ছে উনি ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না। অর্থাৎ আমরা যেভাবে আল্লাহ বলছেন যে আমাদেরকে রিজারেক্ট করবেন, পুনরুত্থান হবে, আমাদের বিচার হবে, আমাদের জান্নাত জাহান্নাম ইত্যাদি, এগুলোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স উনি বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে এগুলা জাস্ট সিম্বলিক কথা বলছেন আল্লাহ। লেমেন যারা, তাদেরকে ভয় দেখানোর জন্য, কারণ তারা রক্ত মাংসকে, মানে তারা রক্তে মাংসে মানুষ এবং তারা ফিজিক্যাল শাস্তি, ফিজিক্যাল প্রাপ্তি এগুলা ভ্যালু করে। সুতরাং তাদেরকে আল্লাহ তাদেরকে অ্যাডমনিশ করার জন্য, তাদেরকে সাবধান করার জন্য এই সমস্ত জিনিসগুলা বলছেন। কিন্তু আসলে ফিজিক্যাল কোনো রিজারেকশন বা জান্নাত জাহান্নাম এরকম কোনো ব্যাপার নেই। যেটা হবে সেটা আত্মার উপর দিয়ে, যে আত্মাটা আপনার ভালো আত্মা বা যে আত্মাটা পাপ করে নাই, সেটা এক ধরনের ট্র্যাঙ্কুইলিটি বা প্রশান্তির ভিতর থাকবে, আর যারা পাপ করছে তারা একটা মানে কষ্টের ভিতর থাকবে। এই ধরনের ধ্যান ধারণা অনেকেরই আছে। কিন্তু আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত মনে করে যে আল্লাহ যেখানে যে ডেসক্রিপশন দিয়েছেন, আক্ষরিক অর্থে এটাকে নিতে হবে। ফর এক্সাম্পল, আল্লাহ বলছেন যে কাফেরদের শরীরকে সারফেস এরিয়াটা বাড়ায় দেওয়া হবে, মানে তাদের সাইজ বড় করে দেওয়া হবে কিয়ামতের দিন বা বিচার শেষে বা জাহান্নামে নিক্ষেপের আগে বা ওই সময়টা। কেন? যেন সারফেস এরিয়া বেশি হইলে বেশি শাস্তি যেন হয়, বা বেশি শাস্তি বা বেশি
পোড়ার জায়গা থাকবে, বেশি আযাবের জায়গা থাকবে, ইত্যাদি। তো এই যে বর্ণনাটা আসছে, এটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, তাদের বডি বড় করে দেওয়া হবে এবং সারফেস এরিয়া বাড়ায় দেওয়া হবে যাতে আযাবটা বেশি হয়। একইভাবে এই ধরনের অনেক বর্ণনা আছে যেগুলো এখনকার আমাদের যে জ্ঞান, এখনকার আমাদের যে রেফারেন্স, সেখান থেকে আমরা হয়তো কম্প্রিহেন্ড করতে না পারি। দ্যাটস ফাইন, কম্প্রিহেন্ড করতে হবে সবকিছু, এমন কোনো কথা নেই। অথবা কখনো আল্লাহ হয়তো, যেমন আল্লাহ আগুন দিয়ে বোঝাইছেন জাহান্নামের টর্মেন্ট, এই আগুন কি আমাদের এই আগুন? না, এই আগুন না, আমাদের এই আগুনের মতো আগুন। এটা অনেক সিভিয়ার একটা ব্যাপার। কিন্তু আমাদেরকে এই দুনিয়ায় যেহেতু আমরা এই আগুন দেখতেছি বা এই আগুনের এক্সপিরিয়েন্স আছে আমাদের, সুতরাং এই আগুন দিয়ে আল্লাহ ওই আগুন বোঝাইছেন আমাদের। এটা আমাদের ডেফিসিয়েন্সির জন্য, বা আমরা হয়তো ওইভাবে বুঝবো না বা কমপ্লেন করতে পারবো না সেই জন্য। কিন্তু আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলোকে আমরা আক্ষরিকভাবে নিব এবং কখনোই বলবো না যে এগুলা অ্যালিগরিক্যাল বা রূপক বা কি বলবো, ইকুইভোকাল, ডাবল মিনিং বা অন্য অন্য অনেক অনেক রকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো না। আমরা জাস্ট আল্লাহ যেটুকু বলছেন সেটুকুর ভিতর সীমাবদ্ধ রাখবো। আসেন আমরা একটু আগাই। প্রথমে বলতেছেন যে ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইজ বিলিভ ইন টেক্সট উইচ কন্টেন প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিংস। এগুলো আমরা বিশ্বাস করি। দে বিলিভ ইন দেম অ্যান্ড অ্যাকসেপ্ট দেম অ্যাজ দে অ্যাপিয়ার টু বি। এই যে আমি একটু আগে এটা বলছি, যেভাবে আল্লাহ বলেন, যেভাবে অ্যাপিয়ার করে আমাদের কাছে, সেইভাবে আমরা বিশ্বাস করব। দে ডু নট সাবজেক্ট দেম টু মিসইন্টারপ্রিটেশন অ্যান্ড দে base their rulings on people on these texts. আচ্ছা, আমরা কোনো মিসইন্টারপ্রিটেশন করি না বা এটাকে টুইস্ট করার চেষ্টা করি না। যা বলছেন আল্লাহ সেটার ভিতরে রাখি আমরা। এখানে প্রথমেই সেই ফেমাস আয়াতটা আমরা বলছি যে একটা আয়াত ঘুরে ঘুরে আসবে সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ইনডিড আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম। আল্লাহ তার সাথে শরীক করাকে, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। বাট হি ফরগিভস হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হোম হি উইল। কিন্তু তার চেয়ে নিচে যে সমস্ত গুনাহ বা পাপ, সেগুলো যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দেন। অ্যান্ড হি হু অ্যাসোসিয়েটস আদার্স উইথ আল্লাহ হ্যাজ সার্টেনলি ফেব্রিকেটেড ট্রিমেন্ডাস সিন। যে আল্লাহর সাথে কাউকে শরীক করে সে ফেব্রিকেট করছে, বানায় নিছে, একটা প্রচণ্ড গুনার কাজ সে বানায় নিছে, মানে প্রচণ্ড গুনার জিনিস সে বানায় নিছে, এটা তার মনের সে বানানো জিনিস, সোজা কথা। আচ্ছা, এরপরে বলতেছেন যে আহলুস সুন্নাহ জামাআহ বিশ্বাস করে যে আলটিমেট ডেস্টিনি অফ পিপল ইজ আননোন অ্যান্ড নো ওয়ান নোজ হোয়াট হিজ এন্ড উইল বি। মানুষের জেনারেল ভাবে এক্সেপ্ট আল্লাহ যাদের কথা ওয়াহির মাধ্যমে জানাই দিয়েছেন, যেমন আবু লাহাবের কথা জানাইছেন, অথবা আশারা মুবাশশারা যে সাহাবীরা জান্নাতে যাবেন তাদের কথা জানাইছেন, জাহান্নামীদের কথাও কিছু কিছু জাহান্নামীদের কথা জানাইছেন। সেগুলো ছাড়া আলটিমেট ডেস্টিনি মানুষের কি হবে, কার কি হবে, বিশেষত নো ওয়ান নোজ হোয়াট হিজ এন্ড উইল বি, মানে আমাদের কথা বলতেছেন, আমরা জানি না যে আমাদের শেষটা কি হবে। বিশেষত এখানে মানে ইসের কথা বলতেছেন, অ্যাপারেন্টলি যেটা আসবে সেটাই আমরা বুঝবো। অ্যাপারেন্টলি যখন কেউ মুসলিম তখন তাকে মুসলিম বলবো আমরা, অ্যাপারেন্টলি যখন কেউ কাফের থাকে তখন কাফের বলবো। অ্যাপারেন্টলি যিনি মুসলিম তিনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন এই নিয়ে আমরা নিশ্চিত কোনো জ্ঞান রাখি না এবং নিশ্চিতভাবে কিছু বলবো না। কারো যদি আমল খুব ভালো হয়ে থাকে আমরা আশা করবো যে ইনশাআল্লাহ উনি জান্নাতে যাবেন, কারো যদি আমল খুব খারাপ হয়ে থাকে আমরা ভয় করবো যে উনি জাহান্নামে হইতেও পারেন, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, তারপর বলতেছেন, বাট whosoever appears to be a kafir in the sense of major kufr is to be judged accordingly and treated as other kafirs are treated. যাকে অ্যাপারেন্টলি যাকে কাফের মনে হবে, যে ঈমান নষ্ট করে বিষয়গুলো যে আছে বা যা দিয়ে আমরা মেজর কুফর যদি থাকে কেউ করে, তাহলে তাকে আমরা সেভাবেই জাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা আপনারা হয়তো আগেও শুনছেন, শোনার কথা, বুখারী মুসলিমের হাদিস। এখানে বলতেছেন যে ম্যান মে ডু দ্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ম্যান মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল অফ প্যারাডাইস as far as other can see, but he is in fact one of the people of faith. বাইরে থেকে দেখে কাউকে আপনার মনে হতে পারে যে উনি জান্নাতি, কিন্তু আসলে সে জাহান্নামের একজন হতে পারে, বা হয়তো আসলে সে একজন জাহান্নামী। আবার উল্টাটা বলতেছেন, কারণ কি ভিতরটা আসলে আল্লাহই জানেন। আপনি প্যারাডাইসের কাজ করতেছেন, সমস্ত কাজ আপনি জান্নাতীদের কাজ করতেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু ভিতরে আপনি মুনাফিক, এটা শুধু আল্লাহ জানেন। আপনার জানার কোনো ই নেই। এই জন্যই আমরা
সার্টিফাই করবো না যে উনি নিশ্চিত জান্নাতি বা নিশ্চিত জাহান্নামী। আচ্ছা, তারপরে বলতেছেন এই হাদিসে আরও আছে একটু, সেটুকু হচ্ছে a man may do the deeds of the people of hell as far as people can see. অনেকে দেখে মনে হতে পারে যে এই লোকটা জাহান্নামী, মানুষের চোখে যেটা দেখা যায় তাতে মনে হতে পারে, বাট হি ইজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য পিপল অফ প্যারাডাইস। আল্লাহ তার অন্তরটা জানেন এবং তার সে যেটুকু তার তবা, তার রিপেন্টেন্স, এগুলো সব আল্লাহ জানেন এবং সেগুলো যদি খুব ইখলাস সহকারে হয় আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন এবং সে যার যেটুকু আর্নিং ছিল ভালো কাজের তার বদলতে সে জান্নাতি হতে পারে। আচ্ছা, এরকম হাদিস আরও আছে। আরও একটা হাদিস আসবে পরে, মানে আরেকটা ওয়ার্ডিংয়ে, সেখানেও এরকম বলতেছেন যে মানে আপনার এক বিগত দূরে থাকতে, মানে এমনভাবে কাজ করছেন যেন এক বিগত দূরে থাকতে, মানে জান্নাতের কাজ করছেন, কিন্তু এক বিগত ডিস্টেন্স থাকবে যখন জান্নাতের সাথে তার, তখন হয়তো উনি এমন একটা কাজ করবেন এবং সেটার জন্য উনি জাহান্নামে যাবেন, সেটার জন্য উনি জাহান্নামে যেতে পারেন। মানে সারা জীবন, যেমন একজন সাহাবীর কথা আসছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওয়াহির মাধ্যমে জানানো হয়েছে যে ওই সাহাবী জাহান্নামে যাবেন, বা ওই সাহাবী মানে শেষ পর্যন্ত ওনার পরিণতি খুব খারাপ। হুনায়নের যুদ্ধের সময় খবর আসলো যে ওই সাহাবী খুব বীর দর্পে জিহাদে অনেক কাফেরদের সাথে যুদ্ধ করতেছেন এবং খুবই মানে মানে ভালো একজন মুজাহিদ অথবা ভালো একজন মুসলিমের যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার সে সমস্ত বৈশিষ্ট্য সহকারে উনি যুদ্ধ করে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটা আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ হয়ে গেলেন বা একটু চিন্তায় পড়ে গেলেন যে মানে আমি তো আদারওয়াইজ জানতাম, এরকম একটা তার মনে হয়েছে আর কি। ঠিক তখনই খবর আসলো যে উনি অনেক আহত হয়েছিলেন এবং কষ্ট সহ্য না করতে পারে শেষ মুহূর্তে শেষে আত্মহত্যা করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে আমার কাছে আমার যে খবর ছিল সেটাই ঠিক, সেটাতে পরিণত হলো বা সেটাই সত্যে পরিণত হলো। এই যে ব্যাপারটা যে একজন মানুষকে অ্যাপারেন্টলি দেখলে সবাই মনে করতেছে জান্নাতি, কিন্তু লাস্ট মোমেন্টে একটা কাজের জন্য উনি জাহান্নামী হয়ে যেতে পারেন, এই ব্যাপারটা বলতেছেন এই হাদিসে। আরেকটা আমরা যেটা পড়তেছি এখন, এবং আরেকটা অংশ বলতেছেন যে and one of you may do the deeds of the people of hell until there is no more than a cubit between him and it, মানে জাহান্নাম থেকে জাস্ট এক বিগত দূরে সে খারাপ কাজ করতে করতে, then the decree overtakes him and he does the deed of the people of paradise. তখন সে এমন একটা কিছু করলো যার জন্য সে জান্নাতের করলো। যেমন আপনারা জানেন সাহাবীদের কথা, আপনারা শুনছেন যে জাস্ট ঈমান আনছেন, শাহাদা উচ্চারণ করছেন বা ইসলামে প্রবেশ করছেন, সাথে সাথে জিহাদে গেছেন, সাথে সাথে মারা গেছেন গিয়ে ঘণ্টাখানেকের ভিতরে বা অল্প সময়ের ভিতরে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ডিক্লেয়ার করছেন। এরকম আছে। আমি এক্সাক্ট হাদিসটা এখন বলতে পারতেছি না, বাট আপনারা হয়তো সবাই শুনছেন এরকম ঘটনা আছে। আচ্ছা, তারপরে বলতেছেন যেটা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওইটা তার আমরা জানবো না বা কি ব্যাপার, যেটা আমাদের চোখের বাইরে বা জানার বাইরে সেটা না। তারপরে বলতেছেন কি, বাট ইফ এ পার্সন হু ডাইজ ইজ আউটওয়ার্ডলি মুসলিম, বাহ্যিকভাবে যদি একজন মানুষকে দেখে আমাদের মুসলিম মনে হয়, দেন দে টেস্টিফাই দ্যাট হি ইজ এ পায়াস বিলিভার and they testify in general terms that he is one of the people of paradise inshallah. যদি একজন মানুষকে আমরা আউটওয়ার্ডলি মুসলিম দেখি এবং আমরা যদি দেখি যে তিনি পায়াস বিলিভার ছিলেন, পরহেজগার ছিলেন, বিশ্বাসী ছিলেন, তাহলে আমরা টেস্টিফাই করব জেনারেল টার্মসে, নিশ্চিত করে বলবো না, জেনারেল টার্মসে বলবো যে ইনশাআল্লাহ উনি জান্নাতের একজন বাসিন্দা হবেন। কি বললাম, ইফ আল্লাহ উইলস, আল্লাহর উইলের উপর ছেড়ে দিলাম এবং আশা করলাম, আসলে নিশ্চিত করলাম না, আশা করলাম। আচ্ছা, যাই হোক গেল এটা। এরপরে এখানে একটা আয়াত আসতেছে সূরা বাকারার 25 নম্বরে, যেখানে আল্লাহ বলতেছেন and give glad tidings to those who believe and do righteous good deeds, that for them will be gardens under which rivers flow. আল্লাহ এখানে কোরআনে খুব বহুবার এটা বলছে, মানে বাগান যেটা নিচ দিয়ে যেটা নিচে ঝর্ণা প্রবাহিত হয় বা নদী প্রবাহিত হয়, এই ডেসক্রিপশনটা অনেকবার আসছে কোরআনে এবং এটাকে আক্ষরিক অর্থে আমরা বুঝবো। এটা খুব সুন্দর একটা আছে, লেজলি হ্যাজেলটন, আপনারা হয়তো নাম শুনতে পারেন, একজন অ্যাগনস্টিক জিউস, মানে ইহুদি মহিলা, অ্যাগনস্টিক ছিলেন, কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বই লিখছেন
তারপরে কোরআন পড়ে তার কি অনুভূতি হচ্ছে সেখানে লিখছেন, তখন উনি এই যে বর্ণনাটা, যে জান্নাতের বর্ণনা আল্লাহ কি কেন এইভাবে দিচ্ছেন, মানে এভাবে দিচ্ছেন যে এটা মানে ইনস্ট্যান্টলি মানুষের মনে একটা প্রশান্তির নিয়ে আসে যখন বলবেন যে একটা বাগান বা একটা গার্ডেন, তার নিচে ঝর্ণা বা নদী প্রবাহিত হচ্ছে, তখন যে এফেক্টটা হয় মানুষের মনে, খুব সুন্দর করে করছেন, ডিসক্রাইব করছেন। যাই হোক, সেটা যদি কখন আপনাদের সুযোগ হয় দেখতে পারেন, ইউটিউবে পাওয়া যায়, লেজলি হ্যাজেলটন ওনার নাম। যাই হোক, এখন এই যে প্রমিসটা করলেন আল্লাহ, এই আয়াতে আমরা কি পড়লাম, এটা আসলে যেমন প্রথমটা আমরা পড়লাম সূরা নিসা 48 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, ওইখানে আল্লাহ কি প্রমিস করলেন, যে শিরক করবে তার কোনো মাফ নেই, তার কোনো ক্ষমা নেই। মানে এটি ঠিক প্রমিস না, মানে এটি ধমক, যাই হোক, মানে ওয়ার্নিং সেটা বলবো আমরা রাদার। আল্লাহ ওইখানে ওয়ার্নিং করলেন, যে ধমক দিলেন, ওয়ার্নিং দিলেন, ওয়ার্নিং জানালেন আমাদেরকে যে যদি আমরা শিরক করি তাহলে আমাদেরকে ক্ষমা করা হবে না। আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, ওই প্রথম আয়াতটাতে। আর এই আয়াতটাতে কি করলেন, একটা প্রমিস করলেন। কি প্রমিস করলেন? জান্নাত প্রমিস করলেন। হ্যাঁ, অ্যান্ড গিভ গ্ল্যাড টাইডিংস টু দোজ হু বিলিভ অ্যান্ড ডু রাইটিয়াস গুড ডিডস। রাইটার্স গুড, এটা কোরআনের ল্যাঙ্গুয়েজ বারবার আসছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মানে এটা একসাথে বলছেন আর কি, বিশ্বাস করা এবং সৎ কাজ করাকে একসাথে একটা কাপলেট হিসাবে বলছেন, বলতে পারে না। যাই হোক, এই প্রমিস করলেন কি, যে তাদের জন্য রয়েছে কি, গার্ডেন্স আন্ডার হুইচ রিভার্স ফ্লো। এরপরে আরেকটা আসতেছে, এটা হচ্ছে আপনার সূরা কামার 54-55 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই, ভ্যারিলি দ্য মুত্তাকুন, মানে যারা যারা তাকওয়াশীল, তাকওয়া যারা মুত্তাকুন উইল বি ইন দ্য মিডস্ট অফ গার্ডেন্স অ্যান্ড রিভার্স, তারা বাগানে এবং নদীর ইসে থাকবে, ইন এ সিট অফ ট্রুথ ইন প্যারাডাইস নিয়ার দ্য অমনিপটেন্ট কিং, মানে আল্লাহর কাছে বা আল্লাহর সান্নিধ্যে একটা সিট, মানে ইন এ সিট অফ ট্রুথ ইন প্যারাডাইস, দ্যাট ইজ প্যারাডাইস, মানে তারা একটা আসনে থাকবেন বা জান্নাতে থাকবেন, আল্লাহর সান্নিধ্যে থাকবেন। এই যে কথাটা বলা হলো, এটাকে আক্ষরিকভাবে বিশ্বাস করতে হবে। এটা কি একটা প্রমিস, কিন্তু এটা একটা প্রমিস বা একটা আশ্বাস বা একটা ওয়াদা আল্লাহ, সেটাকে আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আরেকটা মুসলিমের একটা হাদিস এখানে কোট করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়েভার ডাইজ নোয়িং দ্যাট, কিন্তু বলছেন, আটারিং দ্যাট বলেন নাই কিন্তু, whoever dies knowing that there is no God except Allah will enter paradise, যে এটা জেনে মানে সেটা তার ভিতরে থাকবে, সে এটা জানবে, সেটা বিশ্বাস করবে, এটার উপর থাকবে, এইভাবে যে মারা যাবে, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলা নাই, সে জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়া মানে স্ট্রেট অ্যাওয়ে নাও হইতে পারে, এই জান্নাতে যাওয়া মানে আলটিমেটলি জান্নাতে যাবে, কারণ আমরা জানি মাস্টার সিট পরিমাণ ইমান যার ভিতর থাকবে। ইমান থাকা মানে তো এটাই, এই ব্যাপারটাই তো, যে লা ইলাহা ইল্লাল্লাহ তো ইমান থাকার মেইন ব্যাপারটা, যে আপনি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নেই, এই বিশ্বাসটা যার ভিতর থাকবে, এটা হচ্ছে মেইন থিং ইমান থাকার ব্যাপারে। আরও আছে আনুষঙ্গিক আছে, যাই হোক। তো যে মাস্টার সিট পরিমাণ যার ভিতর ইমান যার ভিতর থাকবে, সে কখন না কখনো জান্নাতে যাবে। আল্লাহ তাকে চাইলে মাফ করে দিতে পারেন, অর্থাৎ সে কাফের না সোজা কথা। আল্লাহ থেকে চাইলে মাফ করে দিতে পারেন, শুরুতেই মাফ করে দিতে পারেন যাকে ইচ্ছা তাকে। একটু আগে আল্লাহ বলছেন যে ওই আয়াতটা পড়লাম আমরা, শীত ছাড়া যদি মারা যায় কেউ, তাহলে যাকে ইচ্ছে তাকে আল্লাহ মাফ করে দেবেন। আর যদি চান আল্লাহ, তাহলে একটা লিমিটেড টাইম বা একটা টাইম পর্যন্ত শাস্তি হবে তারপরে সে জান্নাতে যাবে। আচ্ছা, আসেন এরপরে আরেকটা আয়াত পড়ি আমরা। অ্যান্ড দে টেস্টিফাই, কারা টেস্টিফাই? আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ আমরা যা হইতে চাই বা যা হইতে চাই, আমাদের এত আয়োজন, যার উপরে আল্লাহ রসুল, যে পথের উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিলেন, এবং যে একটা দল যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তারা ফিরকাতুন নাজিয়া, মানে নাজাতপ্রাপ্ত দল, নাজাত মানে ক্ষমাপ্রাপ্ত দল, শাস্তির থেকে বেঁচে যাওয়া দল, এবং ফিরকাতুন নাজিয়া অথবা বলছেন তাইফা মানসুরা। তাইফা মানসুরা হচ্ছে ভিক্টোরিয়াস দল বা সাহায্যপ্রাপ্ত দল, কিয়ামত পর্যন্ত যারা টিকে থাকবে। আমরা সবাই সেটার অংশ হইতে চাই, সেটার একজন হইতে চাই, এবং সেটার একজন হইতে চাওয়া মানে আমি বলছি এটাই দে বলতে তাদেরকে বোঝাচ্ছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা কি মনে করেন? তারা টেস্টিফাই, তারা সাক্ষ্য দেন যে কুফফার, মুশরিকিন এন্ড হিপোক্রেটস উইল বি আর অ্যামং দ্য পিপল অফ ফেথ। কুফফার কাফের প্লুরাল, মুশরিকের প্লুরাল, হিপোক্রেটস বলতেছেন মুনাফিকুন বা মুনাফিকিন, যাই হোক,
তারা কি হবেন? তারা তারা জাহান্নামের অধিবাসী। আচ্ছা, এখানে দলিল হিসাবে কয়েকটা আয়াত দিতেছেন। প্রথম আয়াতটা হচ্ছে, বাট দোজ হু ডিসবিলিভ অ্যান্ড বিলাই আওয়ার আয়াত, যারা অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না এবং মিথ্যা আরোপ করে আমাদের আয়াতের উপর বা আয়াত সম্বন্ধে, অর্থাৎ আমাদের আল্লাহর আয়াত যেগুলো প্রাইমারিলি কোরআনেরই বলা হয়েছে, কিন্তু এমনিতে আপনি জানেন তো আয়াত মানে হচ্ছে নিদর্শন, প্রুফ, এভিডেন্স, ভার্সেস, লেসন, সায়েন্স, রেভেলেশনস, এত মিনিংয়ে আয়াত কথাটা ইউজ হয়। তারপরে আল্লাহ বলতেছেন, তাহলে কি বলতেছেন? বাট দোজ হু ডিসবিলিভ এন্ড বিলাই আওয়ার আয়াত such are the dwellers of the fire, তারা হচ্ছে জাহান্নামের বাসিন্দা। they shall abide therein forever, তারা চিরকাল জাহান্নামে থাকবে। এগুলো হচ্ছে দলিল যে কাফের মুশরিকরা চিরকাল জাহান্নামে, চিরজাহান্নামে। এবং তার বিপরীতে মুসলিমরা যদি মুসলিম হিসেবে মারা যায় বা মুসলিম সামান্যতম ঈমান থাকে, তাহলে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, যদিও বা সে প্রাইমারিলি শাস্তি পায় বা শাস্তি দেওয়া হয় তাকে। তারপরে এরপরে আসতেছে আরেকটা আয়াত। এই প্রথমে তো আমরা জান্নাত সম্বন্ধে আয়াত করলাম, এখন জাহান্নামের সম্বন্ধে আয়াত করতেছি। এই আয়াতটাতে দেখা যাচ্ছে যে এটা আপনারা জানেন, খুব ফেমাস সূরা বাইয়িনা, সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলতেছেন যে যারা আহলুল কিতাব এবং মুশরিকদের ভিতর যারা অবিশ্বাসী, অর্থাৎ যারা শেষ পর্যন্ত বিশ্বাস আনলো না, verily those who disbelieve from among the people of scriptures and mushrikeen will abide in the fire of hell, they are the worst of creatures. এটা একটা প্রমাণ যে ইহুদি খ্রিস্টানরা জাহান্নামী যদি তারা বিশ্বাস না আনে। অর্থাৎ বিশ্বাস আনা মানে কি? শেষ নবীতে বিশ্বাস আনবে এবং মুসলিম হবে। পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিশন শেষ হওয়ার পরে, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এটা বিশ্বাসের একটা জিনিস, বোঝার জিনিস, জ্ঞানের জিনিস, বিশ্বাসের জিনিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কমপ্লিট হওয়ার পরে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে। আপনি হয় মুসলিম না হয় কাফের, কোনো গ্রে এরিয়া নাই, দিন আল ইসলাম অথবা দিন আল কুফর। সুতরাং ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা যেখানে আছে প্রত্যেককে ঈমান আনতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তাকে মুসলিম হইতে হবে, টু অ্যাভয়েড অথবা টু ট্রাই টু অ্যাভয়েড বিং ইন জাহান্নাম আর কি। তো এটা একটা বুঝের ব্যাপার এবং একটা জ্ঞানের ব্যাপারও। আমাদের অনেক মূর্খ মুসলিমরা তর্ক করে, যেহেতু ভালো কাজ করছে, কত ভালো কাজ করছে, কত মানুষের সেবা করছে, তো সে কেন জাহান্নামে যাবে, সে তো জান্নাতি হওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, এটা সূরা নিসা 4 নম্বর সূরা 145 নম্বর আয়াত, এখানে আংশিক কোট করছেন, বলতেছেন যে verily the hypocrites, মানে মুনাফিকের কথা আমরা আগে বললাম, মুনাফিকদের কথা বলতেছেন, will be in the lowest depth of the fire, মানে একেবারে নিম্নতম ইসে থাকবে মুনাফিকরা। এটা এই জন্য যে মুনাফিকরা কাফেরদের চেয়েও নিকৃষ্ট, কারণ তারা তাদের বিশ্বাস নিয়ে মিথ্যা অ্যাক্টিং করছে, বা বাইরে দেখেছে বিশ্বাস আছে, বাইরে তাদের আসলে বিশ্বাস ছিল না। এরপরে আর একটা প্যাসেজ পড়ে আমরা আজকের জন্য শেষ করে দেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে আল্লাহ রাসূল যারা বিশ্বাস করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা অফকোর্স ইনডিড তারা জান্নাতে যাবে, মানে আল্লাহ রাসূল বলছেন, সুতরাং তারা জান্নাতে যাবে। সো যাদের কথা আল্লাহ রাসূল বলছেন, অনেক ধাপে ধাপে অনেকের কথা বলছেন। একটা জায়গায় যেমন আছে, ধরেন 10 জনের কথা বলছেন, যাদেরকে আমরা আশারা মুবাশশারা বলি। আমরা যারা মুসলিম, আমাদের হাউস হোল্ড, আমাদের ছেলে মেয়ে বা ঘরে যারা থাকে, তাদের এই নামগুলো জানা উচিত, সাহাবীদের এই নামগুলা, বা এই অন্তত এই সাহাবীদের নাম জানা উচিত, তাদের সম্বন্ধে একটু পড়াশোনা করা উচিত। কারণ আমরা সাহাবীদেরই কি দেখি, মানে আপনার একদম সেন্ট্রাল থেকে যদি আমরা শুরু করি, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের বা সবচেয়ে ভাল লাগা বা সবচেয়ে সার্টিফাইড সাহাবী ছিলেন 4 জন, খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলি আমরা, যারা খলিফা ছিলেন, সঠিক পথের উপর রাইটলি গাইডেড খলিফা ছিলেন যারা, বা প্রতিনিধি ছিলেন আল্লাহ রাসূলের। তারপরে কারা? ওনারা হচ্ছেন তো যে আপনারা সবাই জানেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তাদের পরে কি নেক্সট একটু বাইরের দিকে গেলে কারা আসবেন? এরা আসবেন আশারা মুবাশশারা,
যে 10 জনকে জীবদ্দশায় একজন একজন করে নাম ধরে আল্লাহ রসুল বলে গেছেন। এটা সুনান আবি দাউদ, সহি সুনান আবি দাউদ, মানে আল্লাহর মতে এই হাদিসটা সহি, এবং এখানে বলে গেছেন তাদের নামটা আমি পড়ি, আল্লাহ রসুল যেভাবে বলছেন সেভাবে পড়ি আমরা। দ্য প্রফেট সেড, তারপরে ইনভার্টেড কমার ভিতরে বলতেছেন, আবু বকর উইল বি ইন প্যারাডাইস, ওমর উইল বি ইন প্যারাডাইস, উসমান উইল বি ইন প্যারাডাইস, Ali will be in paradise, Talha will be in paradise, Az-Zubair will be in paradise, Abdurrahman ibn Auf will be in paradise, Saad bin Abi Waqqas will be in paradise, Said ibn Zaid will be in paradise, Abu Ubaida ibn al-Jarrah will be in paradise. 10 জনের নাম বললেন। এটা কেন ইম্পর্টেন্ট ফর আস টু নো? প্রথম কথা হচ্ছে সাহাবী এবং খুব গ্রেট সাহাবী, এরা আমাদের বাতিঘর, এরা আমাদের লাইট হাউস, এদের কাছ থেকে আমরা এক্সাম্পল নিব। অফকোর্স রসুলের কাছ থেকে এক্সাম্পল নিব, বাট একটু ব্রডার ইস্যে ধরেন এরা কেউ এমন একটা কাজ করছেন যেটা রসুল করেন নাই। কাজ বলতে আমি জীবিকার কথা বলতেছি। সো দিস জীবিকা আমরা বুঝবো যে এই জীবিকাটা পারমিটেড, কথার কথা। এইভাবে আমরা কেন এত সব সাহাবীর সম্বন্ধে জানা দরকার, অন্তত বিশেষ করে যে সাহাবীরা মেজর সাহাবী ছিলেন তাদের সম্বন্ধে জানা দরকার, বিকজ তাদের ভিতরে সুন্নাহর নিটিগ্রিটি অনেক কিছু ধারণকৃত অবস্থায় আছে। আচ্ছা, আরও একটা কারণে দরকার, এই যে 10 জনের নাম পড়লাম এর ভিতরে একজন ছাড়া বাকি সবাইকে অবিশ্বাসী বা কাফের মনে করে শিয়ারা। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সবাইকে মনে করে তারা যে এরা ঈমান হারায় ফেলছেন আল্লাহ রসুলের মৃত্যুর পরে। নজরুল্লাহ, আমরা দেখব সাহাবীদের সম্বন্ধে কি কঠিন কথা বলে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাদের সমালোচনার ব্যাপারে, তাদেরকে ছোট করার ব্যাপারে, তাদেরকে অপমান করার ব্যাপারে কঠিন কথা বলে গেছেন, কঠিন ওয়ার্নিং দিয়ে গেছেন। কিন্তু আমরা বলতেছি যে, আমরা তো না, মানে শিয়ারা বলতেছে যে 10 জনের ভিতরে একজন আলী ছাড়া আর বাকি সবাই নাকি ঈমান হারায় ফেলছে। আচ্ছা, গেল। এরপরে বলতেছেন, আর একটু পড়ে নিই আমরা, আর এই জাস্ট আর 2-3 মিনিট লাগবে ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আরও কিছু নাম বলতেছেন তারা জান্নাতে যাবে, মানে আরও হাদিসে আসছে কারা তারা, মানে নামগুলা হয়তো সব কটা নাই এখানে, বাট মোস্ট অফ দ্য আর কটা নাম দিয়েছেন তারা। উকাশা ইবন মোহসেন, আবদুল্লাহ ইবন সালাম, দ্য ফ্যামিলি অফ ইয়াসির, বিলাল ইবন রাবা, জাফর বিন আবু তালিব, আমর বিন সাবিত, জায়দ বিন হারিসা, আবদুল্লাহ ইবন রাওয়াহা, ফাতিমা the daughter of the Messenger of Allah sallallahu alaihi wasallam, Khadija bin Khuwailid, that's her wife, Aisha, Safia, Hafsa, all the wives of the Prophet sallallahu alaihi wasallam and others, মানে and others বললেন কেন, আরও নাম আছে, আরও আছে। তো যে কটা বললেন এই কটা অন্তত আমরা জানি, মানে জানার নাম, সেই জন্য এনারা সবাই জান্নাতি, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং আমরা এটা বিশ্বাস করবো, আক্ষরিক অর্থে বিশ্বাস করবো। সুতরাং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে কেউ হয়তো তারা ভুল করছেন, সেই ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং ক্ষমা করে দিয়ে তাদের সম্বন্ধে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আমরা সেটা নিয়ে তাদের সমালোচনা করব না, আমরা সেটা নিয়ে তাদের নিন্দা করব না, আমরা জানবো যে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সুতরাং তারা এলিভেটেড একটা স্ট্যাটাস হবে, তারা আমাদের মতো না, সোজা কথা। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ জানাইছেন তাকে যাদের কথা বলে গেছেন যে জাহান্নামী, তাদেরকেও আমরা জাহান্নামী বলে মনে করব। যেমন আবু লাহাব একজন, জামিল, আরওয়া বিন হারব তার ওয়াইফ, আবু লাহাবের ওয়াইফ, এবং আরও আছে যাদের কথা স্পষ্ট বা আল্লাহ রাসূল বলে গেছেন আর কি তাদের ব্যাপারে। তো আজকের জন্য আমরা এখানে শেষ করবো ইনশাআল্লাহ। এই চ্যাপ্টার শেষ হয়নি, আমরা একটু পড়বো, এটা আমি দেখবো যে আমরা অনেক সময় কিছু প্রমিস বা কিছু ওয়ার্নিংকে অনেক লাইটলি নেই, মনে করি আচ্ছা হইতে পারে, না হইতে পারে, বা আমাদের ইমানের কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে একদম আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল বলছেন, মানে এটাই সত্যি বা এটাই হবে বা এটাই হবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার ভালো যেটুকু সেটুকুর উপর আমল করার, এবং এসব নিয়ে চিন্তা করার, পড়াশোনা করার এবং জ্ঞান অর্জন করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।